আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ 40 সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট, আমার প্রিয় কর্নিয়া আপু। কেমন আছেন? এই তো, কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি। মোবারক আপনাকে। অবশ্যই আপনাকেও। আপনার রোজা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই যাচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই রোজায় আপনার একটা এইম আছে যে আপনি এই এত হেলদি খাওয়া খেতে চান এবং ওয়েট লুজও একটু করতে চান। একটু ওয়েট লুজ করতে হবে, বিকজ সামনে আমাদের ঈদের পরপরই দেখা যাবে যে ঈদের লাইভ থাকে অ্যান্ড শোজ থাকে, তো এটার জন্য নিজেকে একটু ফিট করতে হবে না? অবশ্যই, ফিটনেস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট সবার জন্য। তো আজকে আমি আপনার জন্য এরকম একটা রেসিপি করব। আপনি মনে হয় ফিশ খুব একটা খাওয়া হয় না, এরকম কি? না, আমি ফিশ লাভার। ইউর আ ফিশ লাভার। আজকে এই জন্যই তো ফিশ। ও মাই গড, তোমারও চাপাবাজি করে ফেললাম। আমি ভাবলাম আপনি ফিশ খান না, কিন্তু আমার লাভার। রেসিপি হচ্ছে ফিশ। রাইট, গ্রেট, এক্সেলেন্ট। আপনি এখানে চলে আসুন। হ্যাঁ শিওর। তো আমাদের আজকের রেসিপি আমরা করব ফিশ এন্ড চিপস। ফিশ থেকে অনেক আমরা কিন্তু ওমেগা 3, 6 পেয়ে থাকি, সেটা আমাদের হার্টের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো। আমরা অনেকে ওই যে কড লিভার অয়েল এগুলো সাপ্লিমেন্ট হিসেবেও খেয়ে থাকি, বাট ফিশ থেকে কিন্তু অটোমেটিক্যালি আমরা পাওয়া যায়। হ্যাঁ, আর আপনি জেনে খুশি হবেন যে আজকে আমরা ফ্রেশ সয়াবিন তেল যেটা ইউজ করব সেটাতেও কিন্তু ওমেগা 3 আর 6 আছে। আচ্ছা আচ্ছা, ইয়েস। ওকে, তো আমরা রেসিপি শুরু করি। চলুন। প্রথমে আমার কাছে তো এখানে একটা মিক্সিং বোল আছে। আমি এর মধ্যে কি কি দিব? আমি প্রথমে দিয়ে দিব ময়দা, ফ্লাওয়ার 2 দিচ্ছি। টেবিল চামচ। হুম। এখানে আছে চালের গুঁড়া, আচ্ছা, চালের গুঁড়া এটাকে ক্রিস্পি ক্রিস্পি করার জন্য আরেকটু। সো চালের গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখানে আছে কর্নফ্লাওয়ার, এটা আরো ক্রিস্পি করবে। আরো ক্রিস্পি করবে। সো কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আমি একটু হলুদের গুঁড়ো ইউজ করব, যদিও মানে একটু কালার জাস্ট চলো। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। সয়া সস, আচ্ছা লেবু রস, আচ্ছা ব্ল্যাক পেপার, আচ্ছা, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। আর সাথে আছে আমাদের ইটালিয়ান হার্বস। এটা আমরা অরিগানো, পার্সলি যেটা ইচ্ছা সেটা আমরা ইউজ করতে পারি। সো আমি এখানে একটা মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি। ওকে, সো এটার মধ্যে আমার একটু পানি লাগবে, আমি পানি দিয়ে দিচ্ছি এখানে। সেই ব্যাটারে একটা ডিমও লাগবে। আচ্ছা, ডিমের পুরোটাই আমরা পুরোটাই হলুদটা এবং সাদাটা পুরো দুটোই আমরা ইউজ করছি। আচ্ছা, এটা ফ্রাই করব। আমার জিনিসটা আমি কি অয়েল ঢালবো ওখানে? আপনি ঢালতে পারেন, আমি ততক্ষণে ব্যাটারটা তৈরি করে ফেলি। ব্যাটারটা খুব রানি হবে না, হ্যাঁ, মানে খুব পাতলা হবে না, ব্যাটারটা হবে এমন ঘন, একটু ঘন। জি, ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। সো এর মধ্যে আমরা যদি চিপসটা আগে ভেজে ফেলি, সামান্য একটু লবণ, আমি এই চিপসটা একটু পানিতে ভিজিয়ে, লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি না, একটু ভিজিয়ে রাখলে তারপর ভালো করে টিস্যু পেপারের মধ্যে, আমাকে একটু টিস্যু পেপার দিবেন। টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে আমি যদি ময়েশ্চারটা সরিয়ে দিই, ময়েশ্চার সরালাম, আপনি তেলটা গরম করে নেন। ফ্রেঞ্চ ফ্রাই বড় ছোট সবাই পছন্দ করে, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না। সো কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিই এর মধ্যে, তাহলে হবে কি ক্রিস্পি হবে ব্যাপারটা, ড্রাইও হবে ক্রিস্পিও হবে। কর্নফ্লাওয়ার না থাকলে নো প্রবলেম, আমরা ময়দা ইউজ করতে পারি। হ্যাঁ, এই ব্যাটারটাতে চাইলে যে কোনো কিছু ভাজা যাবে, ফিশ, চিকেন, ভেজিটেবল সবকিছু। সবকিছুই। আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু দিয়ে দিই, হয় না স্যার। ইফতারে এমনিতে আপনি কি খেতে পছন্দ করেন? আই লাভ বেগুনি, পেঁয়াজু, মানে বেসিক যে জিনিসগুলো আমাদের না হলেই না, এটা খেতেই হবে আমার। এখানে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে ফিশের গায়ে যাতে ভালো করে ব্যাটারটা লাগে। আচ্ছা আচ্ছা, আপনি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে থাকেন, ততক্ষণে আমি বলবো একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ শিওর। তো দর্শক, রান্না হতে হতে ফ্রেশ হেলদি ইফতার থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, সাথেই থাকবেন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি।
বিরতির পর চলে আসলাম, এখন রান্নায় ফিরে যাই। তো আমরা এই যে পিসটাতে একটু ময়দা লাগাচ্ছিলাম, কারণ পিসটা আমরা ভাজবো। আর এদিকে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ একদম ফ্রেঞ্চ ফ্রাই করছি, কারণ আমরা বানাচ্ছি আজকে ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস। বাচ্চাদের তো পছন্দ, প্লাস বড়দেরও পছন্দ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তেল নিয়ে আপনার কতটুকু ভয় বা তৈলাক্ত খাবার নিয়ে কেমন, এটা আসলে আমাদের সবারই, তখন না কেমন? হ্যাঁ আমাদের সবারই আসলে একটু ভয় আছে, কারণ আমরা যেহেতু একটু আমাদেরকে স্ক্রিনের সামনে একটু বেশি আসতে হয়, তো ফেসটা যাতে শুকনো লাগে সেটার জন্য কনসিয়াস থাকতে হয়, এলে খাওয়া দাওয়া। রাইট। তো ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কিন্তু আমরা এক সাইড করে নিতে পারি। দেখেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু হয়ে গেছে, যে মুচমুচে হয়ে গেছে। বুঝছেন আমার ট্রিকটা কাজে লেগেছে একদম। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তুলে ফেলি। এই ডিশটা কিন্তু বাচ্চাদের হেভি পছন্দ করে। আমিও তো পছন্দ করি, আমিও আছি। ও আপনি তো আছেন, ও আমি ভুলে যাচ্ছি। আমি বড় বাচ্চা। আপনি হ্যাঁ অবশ্যই। এটা কিন্তু উপর দিয়ে আমি বুঝতে পারছি ক্রিস্পি হয়েছে। হ্যাঁ খুব একটা সময় লাগেনি। না একদমই না, আমাদের ফিশ রেডি, আমাদের চিপসও তো রেডি হয়ে আছে আগেই। সো আপু আপনার জন্য তৈরি হয়ে গেল ফিশ এন্ড চিপস। থ্যাংক ইউ। আমাদের ইফতারের আরো সময় বাকি আছে। হ্যাঁ। ইউ হ্যাভ টু ওয়েট। ইয়েস, চলো। লেটস গো। দর্শক তাহলে দেখে আসি এই ফিশ এন্ড চিপস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ফিশ অ্যান্ড চিপস উপকরণ: মাছের ফিলে, লেবুর রস, লবণ, গোলমরিচ, ডিম, ময়দা, ব্রেড ক্রাম্ব, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আপু আপনার জন্য তৈরি হয়ে গেল ফিশ এন্ড চিপস। আমি আশা করি আপনি এটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। অবশ্যই অবশ্যই, কারণ আমার খুবই ফেভারিট একটা ডিশ আজকে আপনি করেছেন। থ্যাংক ইউ সো আচ্ছা। ভেরি মাচ। অ্যান্ড আমার ড্রেসের কালার সাথে ম্যাচিং হয়ে গেছে, আর ফ্রেশের সাথে ম্যাচিং হয়ে গেছে, সবকিছু মিলে একাকার। সো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি নিজেও কিছু জিনিস আপনার কাছ থেকে টিপস পেয়েছি, যেমন ঠান্ডা পানির ভেতরে বেক করলে ভালো হবে। সো এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ, আমরা অনেকেই জানি না। জি। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখলে মনে হয় জিনিসটা আসলে রান্না করাটা খুবই ইজি হয়ে যায় অনেক easy। অ্যান্ড মজা হবে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।